ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথস টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 24 শুরু করব আজকে রিজনিংয়ের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে আপকামিং এসএসসি বলো, WBCS বা এনটিপিসির এক্সাম বা ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এক্সাম, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। আমি প্রথমে 10টা কোশ্চেন শো করছি, তোমরা আগে নিজেরা সলভ করো, দেখো কত স্কোর হয়। যদি অ্যাটলিস্ট 8 হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু তোমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো দেখো যে 10টা কোশ্চেন আছে আমি প্রথমে শো করছি। 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর কোশ্চেন। ওকে, এবারে চলো আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই। বলছে এ সিরিজ ইজ গিভেন উইথ ওয়ান টার্ম মিসিং। ঠিক আছে, তাহলে ওই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় টার্মটা কী হবে? ওকে, তাহলে কি কি আছে দেখো, ACHS, মানে এইরকম দেওয়ার অর্থ হচ্ছে কি, জাস্ট তুমি পজিশন ভ্যালু ভাবো। ঠিক আছে, এর পজিশন ভ্যালু কত? 1, তারপরে 3, তারপরে 8, তারপরে 19। ঠিক আছে, তাহলে এরপরে কি হবে? তাহলে এখান থেকে তুমি দেখো কিছুই জানো না, তাহলে স্টেপ বের করো। কত কত হচ্ছে? প্রথমে হচ্ছে গিয়ে তোমার 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 11। ঠিক আছে, তাহলে 2 থেকে 5, 5 থেকে 11, তাহলে কি করে হচ্ছে দেখো, একটু খেয়াল করো। 2 থেকে 5 কি করে আসছে? ইন্টু 2 প্লাস 1। 5 থেকে 11 কি করে আসছে? 5 2 10 প্লাস 1। তাহলে এর পরেরটা কত হবে? এখানে 11 2 22 প্লাস 1, মানে হচ্ছে গিয়ে তোমার, তাহলে এখানে 19 থেকে এটা আসার জন্য কত হবে? তাহলে এখানে 11 2 22 একে 23, তাহলে 23 যোগ করতে হবে। 9 3 12, হ্যাঁ 19 আর 23 কত হচ্ছে তোমার? 19 আর 23 9 3 12 2 হাতে 1 42 42, তাহলে 42 26 থেকে 42 থেকে 26 বাদ দাও। 42 থেকে 26 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার কত? 12 থেকে 6 গেলে 6 আর হচ্ছে 16 মানে হচ্ছে কত? পি, পজিশন ভ্যালু। তাহলে অপশান বি হচ্ছে আমাদের আনসার। ওকে, জাস্ট পজিশন ভ্যালুগুলো মনে রাখতে হবে ভালো করে। ঠিক আছে, ইনস্ট্যান্ট। হ্যাঁ, মানে ডি মানে 4, কে মানে 11, হ্যাঁ জে মানে 10, পি মানে 16, ও মানে 15, এইভাবে মনে রাখতে হবে। সেই জন্য আমি একটা সুন্দর ভিডিও করে রেখেছি, তোমাদেরকে দেখবে। হ্যাঁ, ফাস্টার ক্যালকুলেশন বলে একটা প্লেলিস্ট আছে, তার মধ্যে দেখবে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু আর হচ্ছে অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। খুব সুন্দর ওয়েতে আমি বলেছি, দেখবে একবার দুবার দেখবে, ভিডিওটা মনে থেকে যাবে। ঠিক আছে, চলো লেটস নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, স্টেটমেন্ট কনক্লুশনের কথা। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, 4টে কনক্লুশন দেওয়া আছে, এবার কোনটা ফলো করবে। ওকে, তাহলে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, আমরা ছবি এঁকে নিই লজিক্যাল ভেন ডায়াগ্রামে, বা হচ্ছে এটা সিলোজিসিমের চ্যাপ্টারের প্রবলেম। দেখো, সাম বিনস আর গ্রিন, সাম ব্যানানাজ আর গ্রিন। তাহলে সামের ছবি আঁকো, ব্যানানা, তারপরে হচ্ছে গ্রিন। এবার হচ্ছে গিয়ে সাম গ্রিনস আর ইয়েলো, তাহলে গ্রিনসের সঙ্গে ইয়েলোর ছবি আঁকলাম। এরপরে কি বলেছে দেখো, প্রথম ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে? সাম ব্যানানাস আর ইয়েলো, না ঠিক নয়। দ্বিতীয় কি বলেছে দেখো, দ্বিতীয় কনক্লুশন সাম ইয়েলোস আর ব্যানানা, না সেটাও ঠিক নয়। তারপরে হচ্ছে অল ইয়েলোস আর ব্যানানাস, তাও নয়। সাম গ্রিনস আর ব্যানানা, সাম গ্রিনস আর ব্যানানা, হ্যাঁ ঠিক, এটা ঠিক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অনলি 4 কোন অপশানে আছে? অপশান ডি, ব্যাস। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছে এই অল্টারনেটিভ ফাইন্ড দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ার্ড, সিলেক্ট দ্য ওয়ার্ড ক্যান নট বি ফর্ম। এই যে ক্যান বি না ক্যান নট বি, এখানে ক্যান নট বি ফর্ম। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে কোনটা হবে না দেখো। তাহলে এর মধ্যে কোনটা এক্সট্রা আছে, যেটা হ্যাঁ এক্সট্রা লেটার, এই যে 4টে অপশানগুলোর মধ্যে কোনটা আছে যেটা হচ্ছে এই লিগ্যালাইজেশনের মধ্যে নেই। ঠিক আছে, দেখো তাহলে এখানে অ্যালার্ট, তারপরে হচ্ছে কি তোমার নাটাল, তারপরে হচ্ছে অ্যালিগেশন, কোনটা নেই একটু খেয়াল করো। তারপরে এটা কি গ্যালান্ট, যাই হোক। তাহলে আমার কোনটা দেখো এক্সট্রা আছে যেটা হচ্ছে কি এর মধ্যে নেই। কোনটা দেখতে পাচ্ছ? এখানে দেখো প্রথমে অ্যালার্ট আছে। আচ্ছা, অ্যালার্টের মধ্যে দেখো আর আছে, এই যে আর আছে এক্সট্রা, কিন্তু লিগ্যালাইজেশনের মধ্যে আর নেই।
সেই জন্য অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপর এসে কোশ্চেন নাম্বার 4। এখানে কি, এখানেও ক্যান নট বি, ঠিক আছে, ক্যান নট বি। তাহলে পেরিফেরাল পাইপ, দেখো ডি হার্ট, এই যে ডি আছে, ঠিক আছে, হার্ট, সেই জন্য অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। 5 কি বলেছে দেখো, বলেছে সিলেক্ট দ্য অপশান in which the number are not related in the same way as the number are even given in the set। মানে হচ্ছে এই যে 143, 110, 88 এরা যেই ওয়েতে আছে, হ্যাঁ, সেই ওয়েতে কোন অপশানটা নেই আর কি, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, এখানে এই যে 88 আর এটা 110 আর এটা হচ্ছে কি 143, সবই 11-র মাল্টিপল। দেখো প্রথমটা 11 ইন্টু কত, 13, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে 13, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 8, হ্যাঁ, 13, 10, 8। তাহলে এইরকম সিমিলার ওয়েতে, বা হচ্ছে আর একটা জিনিস বের করতে পারো, ডিফারেন্স দেখো, ঠিক আছে, ডিফারেন্সগুলো কত কত হচ্ছে দেখো এখানে। তাহলে ডিফারেন্স কত, 143 থেকে 110, মানে প্রথমটার ডিফারেন্স হচ্ছে গিয়ে দেওয়া আছে যেটা হচ্ছে গিয়ে 33, দ্বিতীয়টার ডিফারেন্স দেওয়া আছে তোমার 22, ঠিক আছে। তাহলে প্রথমটা এইখানে দেখো, প্রথমটার অপশান 123 থেকে 90, হ্যাঁ, 33 ডিফারেন্স হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার 80, 90, ঠিক আছে, 70 হয়ে গেল, 80, 90, হ্যাঁ, এইটা 22 হচ্ছে। তাহলে অপশান এটা সেম ওয়েতে হচ্ছে, হ্যাঁ। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে, হ্যাঁ, 3 ডিফারেন্স, আর এটা হচ্ছে গিয়ে 22 ডিফারেন্স, তাহলে পরেরটাও সেম হয়ে যাচ্ছে। তারপরেরটা দেখি, হ্যাঁ, 114, 182 ডিফারেন্স দেখো এইখানে হবে না, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অপশান সি হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার, মানে ক্যান নট বি বলেছে, হ্যাঁ, এই যে নট ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে। তাহলে অপশান সিটা ওই ওয়েতে নয়, মানে আমি দুটো টেস্ট করলাম, থার্ডটা দেখলাম আলাদা, তাহলে ওটাই হবে অ্যান্সার, ফোর্থটা আর টেস্ট করার দরকার নেই। হ্যাঁ, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে এ সিরিজ, তাহলে এইখানটা জাস্ট কী হবে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায়, ঠিক আছে। এবার ফার্স্ট লেটারগুলো দেখে নাও প্রথমে। আচ্ছা, ডাব্লু থেকে ও থেকে এইচ থেকে কি হবে, তাই তো। তাহলে ডাব্লু মানে 23, ও মানে হচ্ছে কত 15, তাহলে কত হচ্ছে 15 থেকে 23 কত করে, 5, 3, 8, 8 কমেছে। তারপরে 15 থেকে আবার প্রথমে হচ্ছে -8 হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার মাইনাস, তাহলে এখানে 8 -7 হয়েছে, তারপর -6 হবে, তাহলে এইচ মানে 8 থেকে 6 বাদ দিলে কত হবে 4, এই সরি 8 থেকে 6 বলে 2 মানে বি দিয়ে স্টার্ট হবে, মানে আমার অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর ভাবার দরকার নেই, আমি সেকেন্ডটা ভাববই না, তুমি চেক করে দেখে নেবে, ওটা অপশান বি হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, বলেছে এ কিউব ইজ মেড বাই ফোল্ডিং দ্য, মানে ওপেন ডাইস দেওয়া আছে, সেখান থেকে কি বলেছে, ওপেন ডাইস দেওয়া আছে, সেখান থেকে 5-এর অপোজিটে কে হবে, ব্যাস। ওপেন ডাইসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি যে একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকবে, তাহলে এখানে 6-এর অপোজিটে কে থাকবে 4, তারপরে হচ্ছে কি 2-এর অপোজিটে 3, তাহলে পড়ে থাকলে এখানে 5 আর এখানে 1, তাহলে এরা একে অপরের অপোজিটে থাকবে, তাহলে 5-এর অপোজিটে কে হবে 1, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, একটা বাদে একটা ওপেন ডাইসের ক্ষেত্রে একে অপরের অপোজিটে থাকে, ব্যাস, এই একটা কথা মনে রাখলেই হবে। এরপরে কোশ্চেন নাম্বার 8, বলছে হুইচ অফ দ্য, মানে মিরর ইমেজ কোনটা হবে, জাস্ট দেখো, জাস্ট একটা ফলো করো। ধরো কাছেরটা কাছে, দূরেরটা দূরে, মিরর ইমেজের ক্ষেত্রে, তাহলে যে ডলারটা আছে, ডলারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রথমটায় সেম ডলার আছে, তাহলে অপশান এ হবে না। এবার অপশান সিতেও দেখো, প্রথমে তো এস উল্টো এস আছে, ডলার তো নেই, তাহলে অপশান সিও হবে না, বাদ চলে গেল। এবার তারপরে অপশান বি আর ডি এর মধ্যে কোনটা হবে, ঠিক আছে। এবারে চেক করতে থাকো। দেখো প্রথমে আছে ডলার, তারপরে হবে ই হবে, ঘুরে যাবে, ঠিক আছে। তারপরে আবার @, দেখো @ও দুটোতে সেম দেওয়া আছে, তারপরে এখানে 9 আছে, হ্যাঁ, তাহলে 9টা আমার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে দেখো 7 উল্টে দিয়েছি, তাহলে এখানে 9, মানে অপশান ডি হবে অ্যান্সার, ব্যাস। ওকে, একটা দেখতে থাকবে, পেয়ে যাবে, অপশান এলিমিনেট করতে থাকবে, খুব ইজি। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে কোনটা হচ্ছে কি হিডেন ফিগার আর কি, মানে এই ফিগারটা 4টের মধ্যে কোনটার মধ্যে ঢুকে আছে, ঠিক আছে। আর কিছুই নেই, দেখো কোনটা হবে তোমাদের অ্যান্সার, একটু খেয়াল করো। অপশান এ হবে না, অপশান বি হবে, কোনটা হবে খেয়াল করো।
সম্ভবত বি এর মধ্যে হবে। দেখো এইরকম ফিগার, ঠিক আছে, এইরকম ফিগার মানে হচ্ছে ধরো যদি আমি এইটা ভাবি, এইটা হবে এই যে এই 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 এই, দেখো সেরকমই আছে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10। কী বলেছে? সিলেক্ট দ্য অপশান ফিগার হুইচ এমবেডেড। এখানেও এমবেডেড ফিগার আছে। এই এমবেডেড ফিগার মানে এই ফিগারটা, এই বড় ফিগারটার মধ্যে এই চারটের মধ্যে কোনটা আছে, ঠিক আছে, সেটাই হবে তোমাদের অ্যান্সার। দেখো এই যে অপশান এ হবে অ্যান্সার। এই যে এই পোর্শনটা আছে, এই যে এই পোর্শনটা অন্য কালার দিয়ে করলে বোঝা যাবে, জাস্ট এইখানে আছে, ঠিক আছে। এগুলো আমাদের আজকের 10টা কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।